তোমার দাদাভাই দেখো এই যে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছে, হাফ প্লেট বিরিয়ানি। তো দেখো এই যে তোমার দাদাভাই আবার দোকানে চলে এসেছে, এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর দোকানে এখনও ভিড় আছে, বললো একটু দেরি হবে। তো আমি ভাবছি তাড়াতাড়ি করো, বাড়ি যেতে হবে তো, ছেলে মেয়ে তো অপেক্ষা করছে। তো বললো ঠিক আছে তাড়াতাড়ি নেব। আর এখানে দেখো তোমার দাদাভাই ওষুধ নেবে আর কি। তো ওষুধটা হচ্ছে যে ওষুধ হচ্ছে মাঠের জন্য। আর তারপর কাজ মিটে গিয়ে আবার দেখো এখানে চলে এসেছে। তোমার দাদাভাই তো খুব খুশি, কারণ হচ্ছে যে কাজটার জন্যে তোমার দাদাভাই আগের দিন আসতে পারেনি, হয়নি, এই কাজটা মিটে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে পুরো রেডি হয়ে গেছি একটু বাইরে যাওয়া বলে। তো বাইরে তোমার দাদাভাই দরকার ছাড়া নিয়ে যায় না। তো যাই হোক, চলো দেখো কি দরকারের জন্য এসেছি, তো দেখতে থাকো তোমরা। আর কি বলো তো, বাড়িতে ছেলে মেয়ে দুজনকেই রেখে এসেছি, মানে স্বার্থপরের মতন কীরকম মা বাবা আমরা নিজেরা নিজেদের স্বার্থকের জন্য দেখো ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি। তো তোমার দাদাভাইয়ের আমি একদম মানে এসেছি। তো কারণ হচ্ছে যে তোমার দাদাভাই আমাকে যখনই কোথাও নিয়ে যায়, দরকার ছাড়া নিয়ে যায় না, এমনি তো নিয়েই যায় না কোথাও। তো আমি বলেছি যেদিন আমাকে কোথাও বেড়াতে বলো, অন্য কোথাও যদি নিয়ে যাও, তাহলে তোমার দরকার যাতে সব মিটিয়ে নেবে। আমাকে নিয়ে এসে এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে, মানে ঘোরা বেড়ানোর থেকে দরকারটা বেশি মেটায়। তো যাই হোক, ওই যে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ, ওই যে একটা দোকান দেখতে পাচ্ছ, সেখানে ওষুধ নিচ্ছে। তো কিসের ওষুধ নিচ্ছে জানো? আমাদের হচ্ছে শশা জমির ওষুধ নিচ্ছে। কারণ এত পরিমাণে জমিতে শশা, যে মানে পোকা হচ্ছে, শশা ছোটো ছোটো শশা হচ্ছে, তাতে পোকা হচ্ছে। তারপর গাছগুলো একটু মানে কুড়ে মারা না কি বলে, আমি ঠিক জানি না। তো যাই হোক, চাষের জমির জন্য এটা ওটা ওষুধ নিচ্ছে যেগুলো আর কি লাগে। তো তোমার দাদাভাই দেখো এই যে গাড়িটা বললো, একজন বললো সাইডে করে রাখতে। তো তোমার দাদাভাই বললো আমার কাজ মিটে গেছে। তো যাই হোক, তো দেখো এই যে তোমার দাদাভাই গাড়ি নিয়ে একদম রেডি হয়ে গেছে, বলছে চলো। তো আমি ভাবলাম হয়তো ঠিকই আছে, অন্য কোথাও যাবে। তারপর দেখছি না, ওখান থেকে আবার অন্য এক জায়গায় এসেছে। এখানে বলতে এই যে আমরা, তো তোমার দাদাভাই কী বলো তো, মানে আমাকে নিয়ে বেরোনো মানেই বাইরে দরকার, মানে দরকারটা আমারও আছে আর দরকার তোমার দাদাভাইয়েরও। আমাকে না হলে দরকারটা মিটবে না, তার জন্যই তোমার দাদাভাই নিয়ে আসে। আসলে কী বলো তো, তোমার দাদাভাই ভাবে কি চলো সারাদিন বাড়িতেই থাকো, তো চলো একটু আমার সাথে ঘুরে বেরিয়ে আসো। তো এইভাবে যে ঘুরে বেড়াতে হবে বাইরে, কোনো দিনই ভাবিনি। তো যাই হোক, দরকারগুলো মিটছে আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমার কিছু করার নেই। তো ছেলেমেয়েরাও ভাবছে যে মা আর বাপি হয়তো বেড়াতে গেছে, আমাদের নিয়ে যায়নি, কিন্তু একদমই নয়। তো তোমার দাদাভাইকে বললাম যে কাজ মিটলো? বললো হ্যাঁ মিটেছে, আগের দিন এসেছিলাম, কাজ কিন্তু মিটেনি, তার জন্য আমাদের দ্বিতীয়বার আবার আসতে হলো। বন্ধুরা, আমার আগের ভিডিও তোমরা দেখেছো যে একটা কাজের জন্য এসেছিলাম, সে কাজটা হয়নি। তোমাদের আমি বলেছিলাম যে আগের দিন আমাদের আসতে হবে, মানে আগের বারও আসতে হবে, তার জন্য এসেছি। আর এইখানে দেখো, আমি ভাবলাম হয়তো এরপর বাড়ি যাবে, তারপর না, দেখছি রাতের ডিনারটা নিয়ে যাবে আর কি। তো এইখানে দেখো ফাস্টফুডের দোকানে চলে এসেছে একটা, বলতে পারো রেস্টুরেন্টে। তো সেখান থেকে তোমার দাদাভাই রাতের খাবার দাবার নিচ্ছে, কারণ হচ্ছে ছেলেমেয়েরা বলবে বাপি আর মা বেড়াতে গেছে, আমাদের জন্যে কী এনেছে। তো যাই হোক, বাচ্চাদের জন্যে খাবার দাবার নিচ্ছে। আর আমি তো হাঁ করে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমার তো আর কিছু কাজ নেই, আমাকে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। মানে এই হচ্ছে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার বেড়াতে আসার একটা, মানে এটাই একটা কারণ হচ্ছে যে তোমার দাদাভাই এখান ওখান যাবে আর আমাকে পেছন পেছন ঘুরতে হবে, এটাই। তো দেখো এখানে আমাদের রেল গেট, মানে এখানে গেট পড়ে। তো যাই হোক, প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়। তো এইবার ভিড় হয় বলে তোমার দাদাভাই বললো তাড়াতাড়ি করো, না হলে গেট পড়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছি প্রচুর অন্ধকার হয়ে গেছে, আর বেরিয়েছিলাম একটু মানে বেলাবেলি।
তো এইখানে এসেও তোমার দাদাভাই বলে আমার আর একটু দরকার আছে, এখানেও দাঁড়াতে হবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো সবাই বাইরে বসে আছে। কারণ হচ্ছে মানে সকাল থেকে এত পরিমাণে রোদ্দুর আর গরম দিচ্ছিলো, আর সন্ধেবেলায় মানে বলতে পারো এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস, সবাই বাইরে বসে থাকে। আর তোমার দাদাভাই দেখো আবার আমাকে দাঁড় করিয়ে দেখো এই যে দোকানে ছেলে মেয়ের জন্য খাবার নিচ্ছে। আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর ওই যে তোমার দাদাভাই দোকানে আছে, আরেকজন আছে, কারণ ভিড় নেই, ফাঁকায়। তো আমার একটা টেনশন আছে, ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ছেলেটাকে যেখানে যাই নিয়ে যাই আর মেয়েটাকে রেখে আসি। কারণ হচ্ছে যে ওরা দুজনেই বাড়িতে আছে আর আমরাই স্বার্থপরের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আমাদের পুরো বাইরে কাজ একদম মিটে গেছে। এরপর আমরা বাড়ি যাব। দেখো তোমার দাদাভাই গাড়ি স্টার্ট দিচ্ছে। তো আমি বলে অনেকটাই সন্ধে হয়ে গেছে। বলছে হ্যাঁ চলো, ছেলেমেয়েরা হয়তো ভাববে যে মা বাপি কখন গেছে। তো যাই হোক চলো। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখছি মেয়ে টিভি দেখছে, ছেলে দীর্ঘ অপেক্ষা করে আছে মা বাপি কী নিয়ে আসবে আমাদের জন্য। তো রাতের জন্যে তোমার দাদাভাই দেখো বিরিয়ানি নিয়েছে, খুব একটা ভালো খাবার তাই না। তো দেখো এই যে এটা হচ্ছে হাফ প্লেট, যেন হাফ প্লেট বিরিয়ানি দেয়, একদম অবাক। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটাও দিয়েছে, আর চিকেনটা বেশ ভালো দিয়েছে। তো রাতে খাওয়া দাওয়াটা করার পর তোমার দাদাভাই আবার কী বলো তো কোল্ড ড্রিঙ্কস এনেছে। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে। তো এই যে আমি দেখো স্যালাড খেয়ে নিচ্ছি, আর তোমার দাদাভাই বললো তাড়াতাড়ি খেয়ে নাও, এর কোল্ড ড্রিঙ্কসটা তো একদম গরম হয়ে যাবে। তো আমার খাওয়া দাওয়া মিটে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? টাটা।